নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব শঙ্কর মাছের রসা। শঙ্কর মাছের রসা করতে লাগবে শঙ্কর মাছ, আলু, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ। আর গুঁড়ো মশলার মধ্যে লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এবার শঙ্কর মাছটাকে প্রথমেই আমি হলুদ দিয়ে হলুদ, লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে ম্যারিনেশন করে রাখতে হবে। সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে, শঙ্কর মাছ তেলে দিলে ফাটে। সর্ষের তেল দিয়ে মাখলে পরে আর শঙ্কর মাছটা ফাটবে না। সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখে নেব। মিক্সি জারে এবারে কিছু কাঁচা পাকা লঙ্কা, একটু রসুন আর একটু আদার টুকরো আর একটা টমেটো আমি পিস করে নিয়েছি। এই একটা টমেটো এর মধ্যে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে এর মধ্যে আমি মাছগুলোই প্রথমে ভেজে নেব। মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু বেশি তেল দিয়ে ভাজবেন, আর অবশ্যই সর্ষের তেলে ভাজবেন। সর্ষের তেলে ভাজলে এই মাছটার টেস্ট অনেক ভালো হয়। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো এক এক করে তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে সুন্দর করে একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এর মধ্যে আমি কুচি করা পেঁয়াজটা দিয়ে দেব। কুচি করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, হালকা ব্রাউন করে ভাজতে হবে। এবার এর মধ্যে যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে, সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার বাকি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও দিয়ে দিলাম। এবার ওই মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা, ওই জলটাও একটু দিয়ে নিলাম। এর মধ্যে সামান্য লবণ দেব আর সামান্য চিনিও দেব, দিয়ে এটাকে ভালো করে কষে নেব। তেল ছাড়া পর্যন্ত এটা কষে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে আর একটা কুচি করা টমেটো দিয়ে দেব। এবার এটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল।
এবারে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে জলটা ফুটে উঠতে দেবো। এবার ফুটে উঠলে জলটা একটু দেখে নিই জলটা ফুটেছে কিনা। 2 মিনিট পরে জলটা এখনও ফোটেনি, আর একটু ঢেকে দেবো। জলটা ভালো করে ফুটে উঠলে তারপরে বাকিটা। জলটা ভালো করে ফুটে উঠেছে, এবার আমি ভাজা আলুটা দিয়ে দেবো, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, আর মাছগুলোও দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মাছটা আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিট পরে ফিরে এসেছি। 10 মিনিট পরে এটাকে ঢাকা তুলে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মনে হচ্ছে ভালোভাবে ফুটে গেছে। মাছ আলু সব সেদ্ধ হয়েও গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এটাকে আমি সার্ভ করে নেব। এটা একদম তৈরি। এটা মাংসের থেকে কোনো অংশে কম লাগে না। একবার আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, আর যারা খেয়েছেন তারা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। টাটা।